আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ আপনারা শুনছেন। তেমনি ঝমঝম করে দেশে 30,000 টাকা অপ্রয়োজনীয় খাতে চলে যাচ্ছে, সেটার ইনফরমেশনটা আপনারা নিয়ে নেন। শুল্ক ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস সরকার। সরকারের এই আকস্মিক সিদ্ধান্ত বেশ বিতর্কের জন্ম দিয়েছে। হুট করে এই সিদ্ধান্ত নেওয়ায় নানা প্রশ্ন সামনে আসছে। অনেকেই বলছেন অদ্ভুত উঠের পিঠে চলছে দেশ। বিশেষ করে এই সিদ্ধান্তের পেছনে স্বচ্ছতার অভাব এবং বোয়িংয়ের সাম্প্রতিক নিরাপত্তা সমস্যা নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে বোয়িং বিমান এত বেশি দুর্ঘটনায় পড়ছে যা দেখে অনেকে মনে করছেন এটি সাক্ষাৎ যমদূত। বিশ্লেষকরা মনে করছেন এটি নিছক একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এয়ারলাইন্সের প্রয়োজনীয়তা বিবেচনায় না রেখে উপর থেকে এরকম কেনাকাটা চাপিয়ে দেওয়াকে অদ্ভুত বলছেন এভিয়েশন খাত সংশ্লিষ্টরা। তবে বাণিজ্য মন্ত্রণালয় একে মার্কিন শুল্ক প্রতিরোধের একটি কৌশলগত পদক্ষেপ হিসাবে উপস্থাপন করেছেন। প্রশ্ন উঠেছে, গমের পরে এবার বেশি দামে প্রয়োজন না থাকা সত্ত্বেও এতগুলো বিমান কেনার সিদ্ধান্ত নিল কেন ডক্টর ইউনূস সরকার? আবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালিয়ে শত শত কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান এয়ারলাইন্সকে। এখন সেখানে নতুন করে এতগুলো বিমান কেন আনতে হচ্ছে? অন্যদিকে 2025 সালের জুন মাসে ডক্টর ইউনূস লন্ডন সফর করে এয়ারবাসের প্রতিনিধিদের আশ্বাস দিয়েছিলেন তাদের নিকট থেকে বিমান কিনবেন। এটা বেশ ঘটা করে ইউনূসের দপ্তর থেকে প্রচার করা হয়েছিল। এখন যদি আবার বোয়িং কেনার অর্ডার দেওয়া হয় তাহলে সে আশ্বাসের কী হবে? গোলমাল, চারিদিকে শুধু গোলমাল চলছে। এবং আপনারা জানেন এই শুল্ক কমানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় আরও কী করেছে। 31 টাকার গম 37 টাকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে। আরও কী করেছে? আরও আপনার মনে করেন তাদের সাথে এমন কিছু গোপন চুক্তি করেছে যে চুক্তিগুলো বাণিজ্য মন্ত্রণালয় থেকে বশির আহমেদ বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন এগুলো সিক্রেট রাখতে হবে, হাইড রাখতে হবে। এটা গোপন চুক্তি হয়েছে। সেখানে শোনা যাচ্ছে সামরিক চুক্তি, সমরাস্ত্র ক্রয় চুক্তি, তারপরে বাংলাদেশ অন্য দেশের সাথে বাণিজ্য করতে পারবে কি না সেসব রেস্ট্রিকশনও সেখানে নাকি আছে। যাই হোক, এখন ঘটনা হলো এই যে আগ্রাসন, এই যে এক শুল্ক কমাতে যে দেশের এই হাজার হাজার কোটি টাকা পানিতে ফেলার যে সিদ্ধান্ত, এটা আসলেই কি মঙ্গলকর না ক্ষতিকর নাকি আমি বুঝতে পারছি না। আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে গোলমাল, চারিদিকে শুধু গোলমাল। ডক্টর ইউনূস সরকারের চারিদিকে গোলমাল পদ্ধতি একের পর এক চলছে। আপনারা দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।